আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আপনারা দেখে বুঝতে পারছেন আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামে। এটা আমাদের এক কাকা হচ্ছে। তো কাকার বাগানটা আপনাদের একবার পরিদর্শন করে দিচ্ছি। কাকা একটা খুব ভালো কর্মকাণ্ড বলতে পারেন বা একটা উদ্যোগ বলতে পারেন। তো আপনারা সকলে ইচ্ছা করলে এরকম করতে পারবেন। কাকা যেটা করেছে এটা হচ্ছে মৌসুমি প্লাস মালটা দু রকমেরই বাগান আছে। তো কাকার সঙ্গে একটু আলাপ করে নিই। তো কাকা, হ্যাঁ, মেনলি এদের যত্ন কি করো সেটা একটু বললে ভালো হতো। যত্ন বলতে কি, দেখো এদের এর যা সিস্টেম, এর হচ্ছে তোমার বেশি জল যদি বেঁধে থাকে, মানে পানি যদি বেশি মাথা নিয়ে যায়, তাহলে গাছ মরে যাবে 100%। হ্যাঁ, সেটা তো লেবু গাছ। সবচেয়ে বড় হচ্ছে এর স্প্রে নোট, যে স্প্রে যে পরিমাণ, যদি পরিমাণ গাছের স্প্রে বেশি হয়ে যায়, সেই গাছটা আমার গাছটা আস্তে আস্তে মারা গেল। ওই সামনে গাছ না, জাস্ট স্প্রেটা বেশি করে, আমার যে মুনিশ করেছিল স্প্রেটা বেশি করেছিল, স্প্রে বেশি হয়ে মরে যায়। আবার যদি পানি কমায় তাহলে আবার তোমার ফল ঝরে যাচ্ছে, অনেক ফল ঝরে যাচ্ছে। আবার এমন একটা ব্যাপার যে ড্যাঙা জমিতে বিশেষ করে যে তোলা মাটিতে গাছ নয়, একে পুরানো মাটি, পুরাতন মাটিতে করতে হবে। বেস্ট। আমার জমিতে তোলা মাটিতে গাছ আমার ক্ষতি হচ্ছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু এদিকে এগুলো দেখছি এই গাছগুলো বেশ ফলন ভালো আছে। এটা যেমন কাকা ফলন খুব ভালো আছে। এই গাছটা খুব সুন্দর ফলন আছে। এইগুলো খুব বেশি হলে 10 থেকে 15 দিন, বর্ষা হলে আমি খাওয়া যেত, বর্ষার জন্য খাওয়া যাচ্ছে না, ছুড়ে যাবে। এবছর আমার অ্যাকচুয়ালি এবছর প্রথম এসে, গতবার হালকা লেবু ছিল দু একটা গাছে, এবছর পরিমাণ গাছের অনেক। তো কাকার এই বাগানের বয়স কতদিন হচ্ছে? 3 বছর প্লাস। 3 বছরে তাহলে টোটাল ফলন কতটা পাওয়া গেছে এখান থেকে? গত বছর পেয়েছি 1030। তাই? হ্যাঁ। এখন আমাদের সাধারণ মানুষের জন্য বা আমাদের গ্রামে যদি কেউ করতে চায় তাহলে আসে, তাদের জন্য বার্তা কি থাকবে তোমার? যত রকম সাপোর্ট লাগে আমি যথেষ্টভাবে দেবো। তো আমি আশা করি সবাই যেন চেষ্টা করুক, সবাই এগিয়ে যাক, লাভজনক চাষ। যাক, এই কথাটা শুনে খুব ভালো লাগলো। তো কাকা, অ্যাকচুয়ালি আমাদের লোকেশনটা একটু বললে ভালো হতো। এটা আমরা কোথায় আছি এখন আপাতত? আমাদের গ্রাম, এটা গ্রামের নাম, অ্যাড্রেসটা বললে একটু ভালো হতো। তুমি বলো, আমি ঈশ্বরকে বল করছি, নিজে তুমি বলো। আচ্ছা, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে, তো আপনাদের বলছি, এটা হচ্ছে আমাদের পলাশীপাড়া থানার অন্তর্গত। আমাদের গ্রামের নাম হচ্ছে পলসুন্ডা। তো পলসুন্ডা, কাকা তো বললো নিজে মুখে যে আপনারা যদি কেউ বাগান করতে চান বা কোনো রকমের যদি হেল্প লাগে, সেটা অবশ্যই কাকা আপনাকে হেল্প করবে। তো আমার সেটা কমেন্ট বক্সে গিয়ে সেটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন। তো আমিও সেটা চেষ্টা করব যে কাকার কাছে মেসেজটা পৌঁছে দেওয়া যায়, আপনাদের কীভাবে হেল্প করা যায়। আচ্ছা কাকা, তো মেনলি এদের ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড, যেটা আপনার কীটনাশক বলছি আমরা, ফাঙ্গিসাইড মেনলি কোনটা ইউজ করা হয়? কেন আমরা তো জানি যে লেবু গাছে একটু রোগটা খুব বেশি হয়, এর পাতা কুঁকড়িয়ে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে এই যে স্প্রেটা আমি করি, মানে সাধারণত স্প্রে কম লাগে, স্প্রে করি না, সাধারণত কমই করি। যখন দেখা গেল এই যে নতুন যে পাতাগুলো বার হচ্ছে না, এই পাতাগুলো যখন, যাকে বলে জোয়ানি পোকা, আমার বাংলা জোয়ানি পোকা, এই যে পাতাগুলো আক্রমণ করছি, এটা কিন্তু ওয়েদারের জন্য হয়েছে। এইটা ওয়েদারের জন্য। হ্যাঁ, এখন এমনি তো বছরে প্রচুর হিট এবছর। যখন এই জোরি একটাই রোগ, জোয়ানি পোকার গাছের নিচে একটা আঠা বার হয়। হ্যাঁ, ওটা কাণ্ড থেকে বার হয়। ওটা কিন্তু একটা খুব জৈবিক ভাবে, মানে কোনো রাসায়নিক না, একটা কিন্তু খুব পদ্ধতি আছে, ওটা বলে দিচ্ছে। তুমি জানো কি? বলতে চাচ্ছি না, জানি না, আমি অনেক রকম মেডিসিন ব্যবহার করি। ওটা মেডিসিন না, ওটা হচ্ছে যে আঠার মতো এটা বার হয়, ওই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, কোনো একটা পরিষ্কার দিয়ে, হলো তো? পরিষ্কার করার পরে আমরা যে পানে যে চুন, পানে যে চুনটা ব্যবহার হয় না, ওই যে সাদা চুনটা, ওই চুনের প্রলেপটা ওটা যেরকম পানে দেয় ওরকম লাগিয়ে দিয়ে দেখবা। কারণ আমার নিজের ছাদ বাগানে আমি ওটা ট্রাই করে দেখেছি, ওখান থেকে আমি সফল হয়েছি। শুধু ওইটা নেই, ওই অবস্থাতে আমার কটা গাছের ক্ষতি হয়ে যাবে দেখাচ্ছি। আমি এমন কোনো মেডিসিনই ব্যবহার করিনি। ওই দিয়ে তারপর আমি একটা মেডিসিন পেয়েছিলাম অনলাইনে আমাকে বলেছিল উত্তরপ্রদেশ থেকে, ঠিক আছে? আচ্ছা, উত্তরপ্রদেশ থেকে যে মেডিসিন আমাকে দিচ্ছিল, ওটার নাম হচ্ছে ইউটাইসিনের নাম, লিকুইড নয়, পাউডার জাতীয়। আচ্ছা আচ্ছা। এই যে রোগটা, এটা রোগ ছিল, এখন ভালো হয়ে গেছে। এই যে এই ধরনের রোগ, এই গাছটা পিছিয়ে গেছে কিন্তু এই রোগটা। তারপরে আঠা বাড়ার পরে কাণ্ডগুলো ফেটে গাছটা এখানে পজ ধরে, জায়গাটা পজ ধরে আস্তে আস্তে গাছটা মরে যায়। এরকম গাছ আমার 4-5টা মারাও গেছে, কিন্তু তারপরে এই গাছটা অনেকটা রিকভার করেছে। পাউডার জাতীয়, যে সাপ পাউডার নয় কিন্তু ওই ধরনেরই, হয়তো আমি অত বুঝি না। তবে একটা কথা হচ্ছে কাকা, ফাঙ্গিসাইডটা কিন্তু একরকম ইউজ করলে হবে না। কোনো সময় হয়তো সাপটা দেওয়া হলো, তারপরে ফাঙ্গিসাইড দুটো ভাগ আছে, একটা সিস্টেমিক, একটা কন্টেন্ট। যেটা কন্টেন্ট ফাঙ্গিসাইড প্লাস সিস্টেমিক দু রকমও থাকে। যেমন টাটার একটা আছে ব্লাইস্টোন, না হ্যাঁ ব্লাইস্টোন টাটার প্রোডাক্ট, কিন্তু তারপরে সাপ আছে, ব্যাবিস্টিন আছে। তাহলে ওগুলো একটা জিনিস ব্যবহার করা হবে না বারবার, ওটাকে একটু মানে আমার ঘরে আছে, আমি যেগুলো ব্যবহার করছি ঘরে আছে স্টার, আমি তোমাকে দেখাতে পারি।
ঘরে আছে, আমি ওগুলো অনলাইনে আমাদের লোকালে পাইনি, কিন্তু লোকালে আমি কারো কাছে পাইনি, অনলাইন অর্ডার দিয়েছিলাম, অনলাইন থেকে পেয়েছিলাম ওষুধটা। আর লেবু গাছের মেন যেটা অসুখ হচ্ছে এর হচ্ছে লিপ মাইনার, যেটা পাতায় একটা ম্যাপ টাইপের যেটা ইয়ে করে, লিপ মাইনার একটা রোগ। নতুন পাতা হলে এর আক্রমণটা বেশি হবে। এই জিনিস, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ এই জিনিস শুরু হয় পুরো, এই জিনিস, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেমন এই চারাটা একই সঙ্গে লাগানো, একই সঙ্গে চারা, যেমন ওই চারাটা জানেন, ওই যে চারা আছে না, ওর বয়স 4 বছর, ওই ছোটরা না? হ্যাঁ, কিন্তু এখন অবধি উঠতে পারলো না। ও কোনো এখন অবধি কোনো জায়গায় আসতে ওর পারে না। একটু এই যে রোগ, এই যখন এই আঠা রোগটা হয় না, এই গাছটা মরে গেছিল পুরো গাছটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো এই পিড়া খেয়েই নিয়েছিল, পুরো শেষ হয়ে গেছিল, যাহাই করে একে ফেরাতে পারলাম আমি, একে যাহাই মানে খুব কষ্ট করে ফেলেছি আমি। আমার মোট বাগানে প্রায় 22 থেকে 23 টাকা সেরকম রোগ হয়েছিল, যে রোগটা আমি রাতে যে কী করলাম, কী হবে, কী মানে সে তারপর জায়গায় করে রিকভারি করলো, আর সমস্যা নেই, তারপরে ভালো ফল এসছে। তবে আশা করি এবছরে। তবে কাকা এই শুকনো ডালগুলো একটু কেটে দেবে, হ্যাঁ এগুলো একটু কেটে দে, আর ওই যেগুলো কেটে দেবে না একটু কাঁচা যেখান থেকে থাকবে ওখান থেকে কেটে ওখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, এক ধরনের সাব ফাঙ্গিসাইডের প্রলেপ ওটা লাগিয়ে দিতে হবে, তুলি করে ব্রাশ করে যেটা হয় লাগাই, ওটা আমার কাটিং প্লাস আছে, ওটা আমি করি। এবার এই গাছটা কেন করিনি, এই গাছটা না করো, এই যে খরান চলছে যখন আমি এখানে কাটিং কাটবো না, সেটাও একটা অসুবিধা হবে। আমি বর্ষা পরে করবো, অপেক্ষা আছি। কিন্তু সব মানে সামগ্রিকভাবে বাগানে কিন্তু প্রত্যেকটা গাছের চেহারা ভালো আছে, দু একটা বাদ দিয়ে। এই যে এই গাছগুলো, কিছু সাইডের গাছগুলো খুলবে, এই যে এদিকে আসো, যেমন এই একটা গাছ, এই দেখো, একে দেখো যথেষ্ট পরিমাণে ফল এসেছে। এই গাছটার ওই একসঙ্গে এটা এই রোগের জন্য এটা একটু মুশকিল হয়ে গেছে। একে বহু রকম মেডিসিন তেমন হচ্ছে না, হচ্ছে ওই আবার যাতায়াত হচ্ছে, কোনো কিছু মনে হচ্ছে না হবে। আসলে লেবু গাছের একটু সমস্যা বেশি থাকে, তবে ডালে খুব সাপোর্ট লাগছে, প্রচুর ডাল সাপোর্ট দিছি। না না একটু সাপোর্ট দিতে হবে, মানে এখন আবার ঝড় যদি হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে বললো না সেই মৌসুমে না ঝড় আসবে একটা, বললো না, হ্যাঁ এর আগে তার আগে আমি সব সাপোর্ট দিয়েছিলাম যথেষ্ট ভালো। তবে সামগ্রিকভাবে কাকা বাগান করে কি খুশি তো? খুশি মানে কি, আমি এর থেকে ভালো চাষ আমার মনে হয় কিছু নেই বাগান, মানে এটা মনে হচ্ছে যে ফলটা আমরা বিদেশের ফল আমরা কিনে খাই সেটা আমি নিজে তাই নয়, বাগানে যখন কেটে ফলটা খাই, এর যা স্বাদ দোকানে কিনে না, সেটা তো ভিডিও অবশ্যই করব পরে, নেক্সট টাইম আবার ভিডিও হবে, আসবে সে খেয়ে যাবে। আপনি খাওয়াটা দেখাশোনা, খাওয়া ফ্রি বলা আছে আমার, হ্যাঁ যে কারো ক্ষেত্রে আমি বলেছি, হ্যাঁ সে তো আমার বাগানে বসে যত ইচ্ছে খাবে সে খেয়ে সে আগে যাক, হ্যাঁ সে তো বটে, সে চেষ্টা করুক। তাহলে আমি আমাকে বহু মানুষ ভয় দেখেছিল যে টাকা লস করছি, তারপর আমার গাছে ফল আসুক এবং যা হবে না কাকা, এটা একটা কথা হচ্ছে, দেখো পরিবেশ এটা রোগ থেকে ফেরা গাছ, তারও এর যা লেবু এসছে, এই যা লেবু এসেছিল, যদি ওয়েদার ভালো তো, ওয়েদার যদি ভালো তো, আর মানে এ তো অ্যাকচুয়ালি ওয়েদারের জিনিস, হ্যাঁ সে তো বটে, খারাপ। কিন্তু কাকা ইনকামটা বড় কথা নয়, মানে মনের একটা শান্তি পাওয়া যায় গাছ লাগিয়ে। এই যে তুমি প্রায় এই জমিটা কতটা হবে, টোটাল জমিটা প্রায় 1.5 বিঘা জমি, তাহলে 1.5 বিঘা জমিতে একটা ফল করেছো, মানে এটা তোমার একটা অন্য কেউ তোমার কাছ থেকে একটা আগ্রহ পাবে যে ওই লোকটা করেছে, মানে আমি করলে আমিও হবে বা আমার সঙ্গেও সেটা সম্ভব। তো যেমন সবচেয়ে বড় যে এই কদিন আগে ছেলে ছিল, সে আমাকে অল বাগানটা চাইছিল 1 লাখ টাকায়, তাই হ্যাঁ, সে বলছে গাছ পেয়েছি ফল, সে গাছ 1000 টাকা ধরছি, আচ্ছা গাছ ধরছি 100 পিস, আর গাছের আমার প্রায় 135 টাকা, আচ্ছা আচ্ছা। সে বলছে, আমি দেখলাম একটা, আমি গাছ একটা গুনে দেখলাম যে যদি 60 টাকা পিস বিক্রি হয় তাও গাছের রেহাজটা লেবু আছে, হ্যাঁ সে তো আছেই অবশ্যই। গতবার আমি লেবু বিক্রি করেছিলাম 7, 8, 10 বিক্রি হয়েছিল, বাগান থেকে তারা নিজে নিয়ে গেছিল। ওটা মোটামুটি সাইজ টাকা একটা হাতের আইডিয়া, এটা মোটামুটি কিরকম হয়, তাই মোটামুটি প্রায় 250 গ্রামের কাছাকাছি, 250 গ্রাম। এখনই তুমি দেখো, এখনই দেখো এগুলো দেখো, এগুলো তো এখনই তো মোটামুটি হ্যাঁ 100 গ্রাম প্লাস হবে। এগুলো তো কাটলে তোমার রস হবে, তুমি রসটা স্বাদ হবে না, না না সে তো বটেই। তবে একটাই কি, আমরা এটাই বলতে যাচ্ছি সবাইকে, যেটা বার্তা, যে আপনারা সকলে বাগান করুন, ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে তোমার এই যে মালটাটা, এটা কিন্তু এর হতে পারে একসঙ্গে, এ কখনোই কিন্তু এ মোটা হবে না, ও মানে সাইজটা ছোট হবে, তাই তো? এই গাছ আছে 10টা দেখেছি। তবে কাকা যে জাতগুলো নেওয়া হয়েছে মেইনলি কি কি জাত বলেছে, বাড়ি 1 বাড়ি 2 এরকম কি কি বলেছে? বাড়ি 1 মালটা, সব বাড়ি 1 মালটা, তাই তো? বাড়ি 1, কিন্তু বাড়ি 1 সব নেই, আমার মনে হয় বাড়ি 1 এই মালটা, এটা কিন্তু বাড়ি 1 নয়, হতে পারে জাস্ট পয়সা দাগ। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এটার মার্জিনটা খুব ছোট, মানে ছোট, সাইজটা একটু ছোট হয়, তাই তো? আর এর সাইজটা দেখো এখন এই প্রায় 150, হ্যাঁ এটা তো প্রায় 150 গ্রাম হবে, খাওয়ার সময় 200 মিনিমাম। যেমন ওই দেখো এই যে ডালটা, এই যে এখন নিচে, এখনই নিচে ডালটা লোড দিতে পারছেন, তার দরজা বাঁধা আছে, এগুলো কাকা একটু সাপোর্ট করে দিতে হবে তোমাকে, সাপোর্ট তো বাঁধা আছে, আর নিচে থেকে দরকার একটু বাঁশ দিয়েও করে দিতে হবে। আর আরেকটা কথা যেটা কাকা আমার ছোট অভিজ্ঞতা থেকে যেটা বলছি তোমাকে, এই যে গাছের গোড়াগুলো না কাকা, এই যে গোড়াগুলো আছে, এই গাছের ফাঙ্গাস কিন্তু লেবু গাছের গোড়াতে মেন টার্গেট করে, হ্যাঁ এই গোড়াগুলোকে কিন্তু একটু তোমাকে ফাঁকা রাখতে হবে, সব গাছে নেই,
যেমন কিছু কিছু গাছ এই গাছটা যেমন খুব সুন্দর ফাঁকা করা আছে, তো এরকম ভাবে চেষ্টা করবো একটু ফাঁকা করা। ফাঁকায় রাখছি মানে কি, তুমি একটা ব্যস্ত মানুষ, এদিকে ব্যবসা, তারপরে আবার এদিকে বাগান, তারপরে লেবার, আমি সবসময় লেবার রাখি বাগানে, আমি 10 কাজ করি। কারণ আমি এবার তারপরে এই আগাছাগুলো এত মাঠে এত আগাছার চাপ যে যতই তুমি লেবার লাগাচ্ছো যাতায়াত হচ্ছে, যখন গাছগুলো বড় হচ্ছে তখন এবার এদিকে তো বেশি বিষও দেওয়া যাবে না, কারণ এখানে বিষ দিলে গাছের ক্ষতি হবে। যদি এখন তুমি স্প্রে করো হ্যাঁ তাহলে ওদিকে এই লেবুগুলো সব একটা সাইড নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাতেই নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা কাকা, মেনলি এদের সার কি কি দাও? সার গৌরী সার দিই। আচ্ছা, আর একটা ইউটিউব চ্যানেল থেকে দেখা, যেমন তোমার পটাশ। হ্যাঁ, আর হচ্ছে কি 0050 না পার্সেন্টেজটা কি থাকে? জানি না, ফালতু নাম নেই। ও আচ্ছা, সেটা হচ্ছে বছরে ওরা বলছে 100 গ্রাম। আচ্ছা, তোমার যেমন ইউরিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 গ্রাম বছরে 3 বারে ভাগ 100 গ্রাম। একটা গাছের বয়স দিতে হতে হবে 3 থেকে 4 বছর। আচ্ছা আচ্ছা, 3 থেকে 4 বছর বয়সে ওরা বলছে যে 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ। আচ্ছা আচ্ছা, আর ওরা বলছে একটা ডিএপি, আমাদের ডিএপি, ওরা বলছে ডিএপি না, ওরা কি নাম বলছে, কালো ডিএপিটা আলাদা, সেটা আলাদা। সেই ডিএপি 100 গ্রাম। আর জিঙ্ক হচ্ছে তোমার 100 গ্রাম, টোটাল 400 গ্রাম বছরে একটা গাছে সার করে 3 বারে ভাগ করে। আচ্ছা, বোরনটা কি কাকা ফুল যখন আসে তখন স্প্রে করা হয়? না, বোরন আমি স্প্রে করি, বোরন নিচে দিই মাটির জন্য, নিচে, তাই তো? কিন্তু দিলেও হবে। এবার বোরনটা যদি স্প্রে করা হয়, প্রথম হচ্ছে জৈব অথবা গোবর সার প্রত্যেক গাছের গোড়ায় বয়স যদি 3-4 বছর হয়, মিনিমাম 15 কেজি। 15 কেজি পার গাছে? পার গাছে, যদি বয়স 3 থেকে 4 বছর হয়। এবার আমাদের তো গ্রামগঞ্জে গোবর সার তো কোনো টেনশন নেই, আমাদের গ্রামে বাস করি। আমার জন্য 2 ঝুড়ি বানাতে আইডিয়া করি, 2 ঝুড়ি মানে প্রায় 15 কেজি হয়ে যায়, সে মতো দিই। যেমন এবছরে গোবর সারটা দিয়ে আছে বলে এখন অবধি যা ওয়েদার, নাহলে গাছ বেশি গাছ টেকানো যায়। হ্যাঁ, বেশি সেচ দিলে কি হবে, বেশি সেচ দিলেও ক্ষতি, আবার বেশি সেচ না দিলেও গাছের ক্ষতি। ওই জন্য জৈব সারটা দিলে গাছের গোড়াটা ঠান্ডা থাকে, যেটা অনেকদিন ধরে থাকে। তার মানে কাকার কথা সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে, মানুষকে জৈব সারটা বেশি সাজেস্ট করছো। তাহলে এতে কি হবে, গাছ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, রাসায়নিক মুক্ত একটা ফল পাবো। যেমন আমি এবছরে রাসায়নিক সার ব্যবহার করি, এই কারণে করিনি, যতদিন না বৃষ্টি নামছে ততদিন ব্যবহার করবো না। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি যখন নামবে, তার বৃষ্টি না দিলে যদি এখন দিই, কালকে গাছের টান হতে পারে। হ্যাঁ সে তো বটেই, ওয়েদারের সমস্যা আবার যদি এরকম হয়ে যায়, আমি ওই দিন দিই। ওই এবছর ক্যান্সেলের যতক্ষণ আগে বৃষ্টি নামুক তখন দেবো। এই বৃষ্টি না আমার অপেক্ষা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি নিজে দিলে দেওয়া যায়, কৃত্রিম বৃষ্টি দিয়ে কোনো কাজ নেই। না সে তো বটে। উপরে না, বৃষ্টিতে তো অনেক রকম খনিজ পদার্থ থাকে, অনেক রকম নাইট্রেট থাকে, যেটা গাছের অনেক পুষ্টিমূল্য। বৃষ্টির জল তো অবশ্যই ভালো হয়। আসলে এই গাছগুলো সবই ভালো গাছ, এই যে পরিমাণ গাছগুলো। আচ্ছা, শুধু এই জাতটা কটা আছে, এই জাতটা খারাপ। এই যে বড় গাছ, ওই বড়, এইটা বড়। একসঙ্গে লাগানো গাছটা কত বয়স দেখো, আমি সেটা বলছি কথাটা। মানে একসঙ্গে লাগানো, কাছে যায় ওটার, একসঙ্গে লাগে। এই যে গাছগুলো তুমি এই দেখো, এর নিচে দেখতে কত লেবু আছে। হ্যাঁ, মানে লেবুটা অনেকটা থকা হয়ে হচ্ছে সুন্দরভাবে। একসঙ্গে লাগিয়ে এই গাছগুলো কত ভালো ডেভেলপ। এই যে তোমার এই জালটাতে ভালো ফলো করে একবার কত লেবু আছে। হ্যাঁ, বুঝতে পারছো এগুলো? তাই তো, মানে গাছ অনেকগুলো। হ্যাঁ, এই যে ধরো দড়া দিয়ে মা দিয়ে তাও চিপে যাচ্ছে। তবে এই যে ব্যাপার দেখলাম আমি, হ্যাঁ, এই পুরানো ডালে পুড়ে আসছে, নতুন ডালে আসে না। নতুন ডালটা একটু পুরাতন হবে তবেই আসবে, এটা গাছের এটা নিয়ম, লেবু গাছের এটা নিয়ম, যে এর নতুন ডাল থেকে ফলন হবে। যে রোগ বলছিলাম গাছের রোগ, সেই একই রোগ ছিল, গাছটা রোগ মুক্ত হওয়ার পর ফল এসছে। হ্যাঁ, কিন্তু তাহলে গাছগুলো মোটামুটি তোমার বাগানের সামগ্রিকভাবে যেটা আছে, 2-1টা গাছ বাদে সব গাছের চেহারা খুব ভালো আছে, আর মেনলি এতে যত্ন খুব ভালো আছে। হ্যাঁ, যত্ন যথেষ্ট করতে হবে। আমি এখন ধরো গরম সে গোডাউন খুলিনি, সকালে আমি 8টা থেকে 10টা অবধি গোডাউন খুলি। আচ্ছা আচ্ছা, তারও মারি চলে আসি, এত গরমও একটু বসে থাকি, কিছু করে না। মানে এখানে আসলে মনে একটা আলাদা শান্তি আসে। এই চা খেতে গেলাম, গরম চা খেলাম, পান খেলাম, দিয়ে আমি তোমার আগেই আসলাম মাঠে। আমি আচ্ছা আচ্ছা, জানি তুমি আসবে না, আসলাম আমি এখানে এসে বসে জাস্ট বাগান ঘুরে বসে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটুকু সেই হিসাবে আসলাম। এটা ভালো হবে, সেই গাছটা কলম বাঁধলাম। হ্যাঁ, এবার ওটাই বেস্ট হবে, যে গাছটার ফলন ভালো হবে সেটা কলমটা করতে হবে। নার্সারিরা ডুপ্লিকেট করে, কারণ হচ্ছে নার্সারির মানুষ দেখলাম আমি কেন করে, তাদেরও তো কাকা একটা ব্যবসা, সবাই তো এক নয়। এই যেমন হ্যাঁ এটা লেবুটা না দিতে পারতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাকে এক্সট্রা না দিতে পারতো, আমাকে তারা এটা দিতে পারতো। হ্যাঁ, এই জাতটা দিতে পারতো, এটা পারতো, তাই না বলো? হ্যাঁ, এই যে তারা এই যে এটা তারা কিছু অন্যায়। না, এটা অবশ্যই অন্যায়। কেন, একটা গাছ তুমি 4-5 বছর তাকে মেহনত করে, মানে মনে তার একটা কষ্ট তো হবেই। দেখবো একই জায়গায় এই লেবুটা বিক্রি হচ্ছে 3 টাকা, আর এইভাবে 10 টাকা, একই সাথে একই খরচা, একই সব কিছু। এই নিয়ে আমি বলেছিলাম নার্সারি, আমি যখন নিয়েছিলাম তাকে বলেছিলাম, বুঝলি দাদা, ওরা লেবারে করে, আমাদের সম্ভাবনা অত বাছাই করা, ওরা তাই বলছিল। আচ্ছা, বুঝতে পারছি, একই জায়গায় পাশে দেখো। ও মানে এইটা দেখুন কতটা মোটা, হ্যাঁ, অনেক ভালো ফলন। হ্যাঁ, কিন্তু এই জাতটা কাকাকে একটু খারাপই দিয়ে দিয়েছে, ছোট। মানে এটা যেমন এটা কত লেবু ঝরে গেছে দেখো। হ্যাঁ, এটা লেবু অনেক ঝরে গেছে এই গাছটা, ওয়েদারের জন্য, সব ওয়েদারের জন্য। আমার বৃষ্টিটা নিচে পড়ে আছে লেবু। মানে অন্যান্য ফসলের থেকে তুমি পেয়ারাই বলো আর আদার্স বলো, যাই বলো, অন্যান্য চাষ থেকে অনেক ভালো জিনিস।
তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন কাকা আপনাদের জন্য যেটা বার্তা দিল সেটা হচ্ছে যে অন্যান্য গাছ থেকে বা অন্যান্য সব কিছু থেকে এই চাষটা অনেক উত্তম। তো ড্রাগন চাষের জন্য কাকা কিছুটা বেড তৈরি করেছে বা চারা তৈরি করার জন্য, সেটাও আপনাদের দেখাচ্ছি। সমাজে হ্যাঁ, তো ফ্রেন্ডস আপনারা দেখেছেন কাকার সঙ্গে তো অনেক কথাই হলো। তা এইদিকে বাগানটা আরেকবারও দেখে নেন এদিকে। তো কাকা এখানে ড্রাগনের বেড তৈরি করেছে, তা সেই বিষয় নিয়ে ওটা কাকার সঙ্গে একটু কথা বা আলোচনা হবে, তা সেটা আপনাদের জানাচ্ছি, আপনারা শুনতে থাকুন। হ্যাঁ, তাই এই যে দেখুন কাকা এখানে ড্রাগনের, এটা কাকা মেনলি এটা কিসের জন্য তৈরি করা হয়েছে? কি নিজের পার্সোনাল চারা তৈরি করার জন্য না? একদম চারা, তাই চারা বানিয়ে অন্য জমিতে লাগাবো মানে জাস্ট আমি চারা দিতে, চারাতে কোন গাছটা ভালো হবে, কোন গাছের ফলটা ভালো হবে, সেই গাছ থেকে কলম করে আমি নেক্সট জমিতে লাগাবো, পাশের জমিতে। আচ্ছা আচ্ছা, এই উদ্দেশ্যটা করা। আমার এখানে যে এটা লাভ হবে করে করি না আমি। এমন এই মালটা ছিল। এটা কাকা কি জাতের বলেছে যেখান থেকে নিয়ে আসা হয়েছে? গাছটা কি আমাদের গ্রাম থেকে না কোনো নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে? বাড়ি থেকে। তাই এটা কি জাত বলেছে? এটা আমি জানি না, সে মহেন্দ্র মুন্সির কাছ থেকে নিয়ে আসা। ও আচ্ছা আচ্ছা, আমাদের গ্রামে একটা বাগান হয়েছে, সেটাও দেখাবো আপনাদের একদিন। আমি সাইজ যেরকম দেখেছি, মোটা সাইজ, তাহলে রেড মোরাক্কেন রেড মনে হয়, তাহলে হতে পারে মোটাটা বা সুস্বাদু। আচ্ছা, ড্রাগন তো ব্যক্তিগত তুমি খেয়েছো, কেমন লাগে? আমার মোটামুটি ভালো লাগে। কিন্তু ড্রাগনের অনেক গুণ আছে, মানে ওর মানুষের শরীরে যে সমস্ত প্রোটিন বা নিউট্রিয়েন্টস যাই বলো যেগুলো দরকার সব কিছু কিন্তু ড্রাগনে থাকে। আমার ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে। তাহলে এই ড্রাগন নিয়ে নেক্সট প্ল্যান কি আছে? কত বিঘা জমিতে মোটামুটি লাগানো? ওখানে এই পাশে জমি। আচ্ছা, এই পাশে পেয়ারা। আচ্ছা আচ্ছা, পেয়ারা বাগানটাও কাকা। কিন্তু মানে কাকা যেটা আপনারা বুঝতে পারছেন, মেনলি এটা জুম করে করাচ্ছি আপনাদের, এটা হচ্ছে পেয়ারা বাগান। আচ্ছা, এদিকে তো লেবুর কথা বললাম, এদিকে প্লাস এদিকে ড্রাগন। মানে কাকা মেনলি বলতে পারেন যে বর্তমান জামানায় এসে একজন মানে বেস্ট যেটা বাগানি বলতে পারেন বা বাগান চাষ যেটাই বলতে পারেন। আমি কলম অর্ডার দিচ্ছি, সেটা হচ্ছে কি যে লিচুর মতোটা কি বলে, ওটার নাম মনে আসছে না। জামরুল ভালো, আমার ছাদে লাগানো আছে, ভালো ফলন হয়। আচ্ছা, আমি ওটা খুব সুন্দর ফলন হয়। জামরুল দু রকম ভ্যারাইটি হয়, একটা রেড একটা সাদা। রেডটা নিয়ে আসবা, সাদাটা দু রকমই নিয়ে আসবা। আমি ওটা ভাবছি। আচ্ছা কাকা, এই যে চাষবাস করা হয়েছে এখানে আমাদের সরকারের থেকে কোনো রকমের মানে কি বলবো যে ইন্সপায়ার, যে কাকা এটা করেছে, এটা খুব ভালো কাজ, এরকম কোনো ইন্সপায়ার কিছু পাওয়া গেছে? অবশ্যই। ভিজিট এসেছিল কি আমাদের কেউ? ও আচ্ছা আচ্ছা, এসেছিল, যথেষ্ট ওনারা আমাকে যথেষ্ট উৎসাহ করেছে। ও আচ্ছা আচ্ছা, যথেষ্ট মানে এটা কি বলবো, হেল্পের প্রয়োজন আপনি যাবেন, মানে লাগিয়ে দেবো বলেছে। এটা বলার একটা উদ্দেশ্য যে তোমার দেখে হয়তো আরো দুজন যদি বাগান করে, সেটা আমাদেরও একটা লাভ হবে, পরিবেশেরও একটা লাভ হবে। আমাদের যে সাহেব আছেন উনি বলেছেন যে কোনো রকম হেল্প চাইলে আপনি অবশ্যই যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে, যদি অফিসে হাজার ভিড় থাকে আপনার প্লেস আগে উনি বলে দিয়েছেন আমাকে কথাটা। না, আপনারা এই কাকা তোমার মতো একটা চাষি আছে, আমি তুমি যদি বলো আমি যোগাযোগ করে দিতে পারি। সেটা হচ্ছে বাদশাহনগর এক ভদ্রলোক আছে, তিনিও এরকম ইউনিক ফার্মিং করে, ড্রাগন থেকে শুরু করে নিয়ে। ওই যে পিন্টুদা আছে আমাদের তেজনগর পাড়া যে বাস স্ট্যান্ড দোকান, ওনার শ্বশুর মশাই, তা উনি রাষ্ট্র উপরে গাছ লাগানো। হ্যাঁ, ওনার উপরে তেজনগর পাড়া চাঁদঘর যেটা হচ্ছে, তা উনি হচ্ছেন কি একটা এমন কৃষক, ওনার কাছে 400 কত রকমের গাছের আইটেম আছে, প্লাস সব মানে সোয়াবিন চাষ করে এবার উনি সাকসেস করে দেখিয়ে দিয়েছেন। ওনার মোটামুটি প্রায় 33 থেকে 35টা সরকারি পুরস্কার শুধু ওনার ফান্ডে এসেছে, প্রধানমন্ত্রী কৃষি যোজনা পুরস্কার, মানে অনেক রকম। অতটা আমি সঠিক যদিও জানি না। তবে আমার থেকে এই ড্রাগন চাষের সম্বন্ধে সবথেকে আমাদের গ্রামের সবথেকে পুরান চাষি হচ্ছে ফজলুর রহমান। হ্যাঁ, ফজলুর রহমান সবথেকে পুরান চাষি, বা ওনার কাছ থেকে শেখা আমাদের। আচ্ছা আচ্ছা, বা মহেন্দ্র মুন্সি ওনার কাছ থেকে শেখা। ড্রাগনের মেনলি কাকা আমি যেটা পরিচর্যা হয়তো তুমি অনেক শুনেছো বা দেখেছো, মেনলি এটা এই যে যেমন ড্রাগনটা যেটা নিচে উঠছে তোমাকে আমি বলে দিচ্ছি, এই যে ড্রাগনটা যেটা উঠছে, তো এই ডালটা তুমি 4 ফুট, মানে তোমার এটা 4 ফুট বেডই করা আছে, বেডের হাইটটা এই 4 ফুট অবধি যেটা উঠবে, ওখান থেকে খুব যে ডাল দুটো, একটা থেকে দুটো ডাল তোলাবে, বেশি না। যে ডালটা খুব হেলদি সেই ডালটাই 4 ফুটের উপর উঠাবে, আর নিচে থেকে হাজার মানে সে অনেক ছোট ছোট ডাল বেরোবে, ওগুলা কাটিং দিয়ে, ওই কাটিংটা আগে স্যানিটাইজ করে নিতে হবে, মানে স্যানিটাইজার দিয়ে ওটা স্যানিটাইজিং করে নিয়ে তারপরে কাটিংটা ওটা কেটে দিতে হবে। এবার ফাঙ্গিসাইড লাগালেও কোনো টেনশন নেই, ড্রাগন গাছে কোনো এমনি কোনো অসুখ নেই, ড্রাগনের কোনো রোগ নেই। বেশি আমার উঠাবো না, নিচ থেকে যত বেশি উঠাবে তখন কি হবে, নিচে থেকে ওই নিচের ডালগুলোতে তোমার ওই এগুলো নিয়ে নেবে, মানে প্রোটিনগুলো নিয়ে নেবে। হ্যাঁ, তো কি হবে, ওই উপরের ডালগুলোতে মানে ফুল ফলকে বাধা দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইরকম যেটা উঠবে এখান থেকে একটা থেকে সিঙ্গেল দুটো উঠে গেল, 4 ফুটের পরে ওকে ছাতার মতো ঝুলে দিতে হবে। মানে ড্রাগনের নিয়ম হচ্ছে 4 ফুট পরে ছাতার মতো ওকে ঝুলে দিতে হবে। আচ্ছা, তারপরে ওই যে ডালটা ঝুলে গেল, যে 2-1 ফুট ঝুলার পরে ডগাটাও রাখা হবে না, ডগাটা কেটে দিতে হবে। মানে ডগা না কাটলে ও কিন্তু যদি তুমি নারকেল গাছে তুলে দাও, তাল গাছে তুলে দাও, উঠে পড়বে। ওই ডগাকার গোড়টা ওকে কমাতে হবে, তারপরে ও ফুল ফলের দিকে মনোযোগ দেবে, না হলে ওই ডালের দিকেই মনোযোগ দিতে থাকবে। এবার ড্রাগন তোমার যেরকম পজিশন নিয়ে, না আমি পড়াশোনা না, আমার বাগান থেকে বাগান নিয়ে তো ছোটবেলা থেকে একটু ইন্টারেস্ট আছে, এসব বিষয়গুলো সব বিষয়ে কম বেশি জানি গাছে যতদূর পারি। এবার আমার চ্যানেলটা মেনলি এই জন্য খোলা, মানে আমার হেল্প দেখে 2-1 জনের হেল্প হয় বা কাজ করতে পারে। চ্যানেল নাম আছে আশার আলো গার্ডেনিং, সেটাও আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো।
আচ্ছা বেশ, তাহলে আমি দেবো, আমি অনেক কিছু দরকার, আমার প্রয়োজন আছে। আচ্ছা, তো ফ্রেন্ডস আপনারা তো দেখলেন, তো ভিডিওটা আজকে আর বেশি লম্বা করছি না। রাসায়নিক সারে এখন এতে প্রয়োগ নেই, এখন সব দেখুন গোবর সার, এটা সব দেখুন জৈব সার না, টোটাল। আরেকটা কথা কাকা তোমাকে যেটা বলছি, ড্রাগনে কিন্তু রাসায়নিক সার বেশি যা চয়েস করে এ মেনলি গোবরের সারটা এর মেন। ব্যাস, তাহলে আর রাসায়নিক সার যেটা লাগে সেটা হচ্ছে 10-26টা বছরে 2-1বার দেওয়া যায়, কিন্তু আমি সাজেস্ট করব যদি তোমার গোবরের সারে বা আছে, বা মানে আমাদের জৈব সার যেটা বলছি যদি হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে ওই ড্রাগনে যখন ফুল ফল আসার সময় হবে তখন কিন্তু একে নাইট্রোজেনযুক্ত সার যেমন ইউরিয়া, খোল পচা জল, এটা কিন্তু দেওয়া যাবে না। মানে নাইট্রোজেনযুক্ত খাবারটা তখন দেওয়া যাবে না, তখন ওকে দিতে হবে পটাশ, জিঙ্ক, বোরন। এবার পটাশ, জিঙ্ক, বোরন সম্বন্ধে তো তোমাকে যা শেখাতে হবে না, তো তুমি তুমি তো গাছে তো দাও ওখানে, মানে সব গাছের নিয়ম, মানে বোরনের। দিচ্ছ নাকি? তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি লম্বা করছি না, তো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে যিনারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।